সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমেক্স রোস্টের মশলা দিয়ে রাজুকি স্বাদের রোস্ট, যেটা স্বাদ বিয়েবাড়ির চিকেন রোস্টের চেয়ে অনেক বেশি মজার হবে। অর্থাৎ বিয়েবাড়ির চিকেন রোস্টও কিন্তু হার মানাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে ঝটপট ভীষণ মজার একটি রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। এই তো প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, দেশি মুরগির রানগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমি প্রথমে লবণ, আদা আর রসুন একটু হালকা করে মেখে নিচ্ছি, ভালোভাবে এটাকে ম্যাসেজ করে নিচ্ছি খুব সুন্দর করে। তারপর যখন এটা ম্যাসেজ করা হয়ে যাবে তখন আমি কিছুটা সময় এটা রেস্টে রেখে দিব। এটা চাইলে অনেক সময় নিয়ে রেস্টে রাখতে পারেন, যেমন রাতের বেলা এটা কিছুটা মশলা মেখে এটা রেস্টে রেখে দিতে পারেন অথবা ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আজকে দেশি মুরগি দিয়ে আমি রোস্টটা তৈরি করে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি পরিমাণ মতো। এই তেলটা দিয়ে আমি তরকারিটা রোস্টটা সম্পূর্ণ করব। তেলটা হালকা গরম হয়ে আসলে চিকেনগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নাই। যখন হালকা একটু লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি এটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো সেম এভাবেই কিন্তু করে উঠিয়ে নিয়েছি। এই তো আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এভাবেই উঠিয়ে নেব। সবগুলো চিকেন এভাবেই করে আমি ভেজে নিয়েছি। এখন আরেকটি প্যান বসিয়েছি, ওই তেলগুলো দিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি ওই তেলটা দিয়েই। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়েছি এক কাপ পেঁয়াজ দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা, আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা হবে পেঁয়াজটা তখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। 4টি এলাচ দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি 4টির মতো ভেঙে দিচ্ছি। এখন আমি পেঁয়াজের সাথে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব, কারণ এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন 1 টেবিল চামচ করে, চামচটা ভর্তি করে। এখন আমি আদা রসুনটাও সেমভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না আসে। যখন এরকম লাল হয়ে আসবে মশলা আদা রসুন, তখন আমি দিয়ে দিব রাঁধুনি মশলাটা। এই মশলাটা আমি কিছুক্ষণ টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা সবসময় রান্না করার সময় আপনারা চেষ্টা করবেন যেটা কিছুটা সময় ভিজিয়ে রাখার জন্য। টক দই দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, আধা কাপ টক দই দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে, তাহলে চাকা চাকা থাকবে। তাই ভালোভাবে এটাকে ভেঙে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এরকম তেল ভেসে উঠবে তখন ভাববেন যেটা মশলাটা হয়ে গিয়েছে, ভাজা কষানো হয়ে গিয়েছে। এরপর যে দিয়ে দিব চিকেনগুলো। আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো চিকেন আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এপাশ ওপাশ করে মশলার সাথে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাহলে রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে। কারণ কখন কি মশলা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝবো না, তাই টেনে টেনে ভিডিওটা কখনো দেখবেন না যারা নতুন রাঁধুনি। এখন আমি যে মশলাটা ভিজে রেখেছিলাম রাঁধুনির, সেই মশলার বাটিটা একটু ধুয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। হালকা একটু পরিমাণ পানি দিয়েছি, প্রায় আধা কাপের মতো। এখন আমি পানিটার সাথে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপর চলে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে দিয়েছি প্রায়
আধা কাপের মতো লিকুইড দুধটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই, দুধ দিয়ে কিন্তু এটা রান্নাটা পারফেক্ট হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম। আমি কিছুটা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন জলটা যতটুকু আছে ততটুকুই কিন্তু পারফেক্ট হবে। এখন কিছুটা কাঁচামরিচ চিড়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে, এটা খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এই পর্যায়ে যখন চিকেনটা হয়ে যায় তখন কিন্তু এটা দিতে হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। আবারও মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন আমি কিছুটা আস্ত বাদাম দিয়ে দিচ্ছি, যেমন কাঠবাদাম, কাজু বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কিন্তু কাঠবাদামের সিলকাটা উঠে যায়। দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। কিছুটা পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে চুলার আঁচটাই পর্যায়ে বন্ধ করে দেব, যেহেতু ঝোলটা হালকা আছে, না হলে একেবারে পরে শুকিয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। যারা এই জিনিসটা দিতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু রোস্টার মধ্যে এই মশলাগুলো দিতেই হয়। ভীষণ মজার একটি রেসিপি, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এখন চুলার আঁচটা বন্ধ করে দেব আর পরিবেশন করে নিব। এই তো কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচ দেখতে পাচ্ছেন। দিয়ে তারপরে আমি এটাকে পরিবেশন করে নিব ঠান্ডা করে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারি। আর যাদেরকে খাওয়াবেন এই রেসিপিটি তৈরি করে, সে অবশ্যই আপনার প্রশংসা করবে। আল্লাহ হাফেজ, এনজয়।